আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম ইউনিক একটি রান্না, যা আগে কখনো খাননি। বাগায়ের মাছের রেসিপি। আমি বাগায়ের মাছগুলোকে আগে থেকে ভালো করে কেটে ধুয়ে লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিয়ে এবং টক দই দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। এবার আমি গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ব্রাউন করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে একটা তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দেব। দিয়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে, আলুগুলোকে একসঙ্গে নাড়াচাড়া করে ব্রাউন করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে আমি আগে থেকে পেঁয়াজ, আদা, রসুন গ্রেট করে রেখে দিয়েছি, এগুলোকে আমি দিয়ে ভালো করে ব্রাউন করে ভাজবো। একটু ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করব হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, লবণ, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, এসব দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি আগে থেকে মেখে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব, যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। ভালো করে নাড়াচাড়া করতে করতে এক সময় মাছগুলো থেকে এমনিতেই পানি বেরিয়ে আসবে। আমি কোনো পানি দেইনি। পানিটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নেব। একটু ঢাকা দিয়ে আমি পানিটাকে শুকিয়ে নেব। ঢাকা উল্টে দেখব পানিটা শুকিয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে মাছটাকে সিদ্ধ করে নেব। ঢাকা উল্টে আবার ওই নাড়াচাড়া করে আমি মাছগুলোকে আর একবার ঢেকে দেব। ঢাকা উল্টে নাড়াচাড়া করে মাছগুলো সিদ্ধ হয়ে গেলে, পানি শুকিয়ে গেলে আমি সামান্য পরিমাণে পানি দেব। বেশি পরিমাণে পানি দেব না, কারণ মাছটাকে আমি মাখা বানাবো। মাছটা ভালো করে জাল হয়ে গেলে উপর থেকে গরম মশলা এবং কাঁচা লঙ্কা ছড়িয়ে সার্ভ করব। আমার এই রান্নাটা অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন, এবং কারা কারা খান এই বাগাহার মাছ অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে